বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস উপলক্ষে আমরা এখানে আইছি। আর আমরার সমাজে বড় একটা ভুলের মধ্যে সমাজটা ব্যস্ত। আমি ওয়াজও বেশ যাই না, আমার কথাগুলা সমাজের ডাইজেস্ট হয় না। ও এখনো হইমু বহুত জনের ডাইজেস্ট হইতো না, এটা বাস্তব। আর কিন্তু কথাটা সত্য, এগু খাটিয়া কাটার মতো কোনো লাইন ফেরত নাই, ইনশাআল্লাহ নাই। আমি আপনারা হইয়ার একটা জিনিস, আকাইদে ইসলাম আর আকাইদে আহলে সুন্নত দুটার মধ্যে তফাৎটা কিটা। এখানে সব মানুষ সকল আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী হিসাবে আমরা ইয়া উপস্থিত হয়েছি। আমি সংক্ষেপে হইতে চাই, আর আকাইদে ইসলাম আর আকাইদে আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে কোনো তফাৎ নাই, দুটা জিনিস এক। আকাইদ শব্দটা মানে গাইড বুঝায়, আর দুইটা জিনিস রে এক করতে যে গাইড আমরা দেই, ওইলা ইসলামর সঙ্গে আমরার মুসলমানি শুধু নমাজ রোজা হজ জাকাত ও পাঁচ জিনিসের মাধ্যমে নাই। এর সঙ্গে সামাজিকতা আছে, এর সঙ্গে ভ্রাতৃত্ববোধ আছে, এর সঙ্গে আমরা সমাজের আচার আচরণ, চলাফেরা, খাওয়া দাওয়া, এইসব জিনিস সকল এই সমস্ত আকাইদে আহলে সুন্নত ওয়াল জামাতের সঙ্গে জড়িত। আর এটাই আকাইদে ইসলাম। আর একজন মানুষে যদি হয় তার বিলকুল নমাজের প্রতি কোনো লক্ষ্য নাই, সমাজের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই, হে তার ভাইয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে তার সম্পর্ক নাই, নবীর ওয়ারিসি নহলর সঙ্গে তার সম্পর্ক নাই, আর শুধু মিলাদ আর উরুস কেয়াম নিয়া ও হে দাবিদার হইয়া বোয়াত যে আমি আহলে সুন্নত ওয়াল জামাত, আমি আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী, এটা ভুল চিন্তাধারা। এই চিন্তাধারাটা ভুল। এই চিন্তাধারা হইয়া কোনো মানুষ নাজাত প্রাপ্ত হইতে পারত না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অগণিত সাহাবায়ে কেরাম হল, উম্মতর অগণিত উলামায়ে কেরাম হল, মুজতাহিদিন হল, ইমাম মুহাদ্দিসিন হল, আরো অগণিত মুফাসসিরিন হল, এই সম্পূর্ণ আপনার আকাইদে ইসলাম এবং আকাইদে আহলে সুন্নতর মধ্যে তারার কাছে কোনো তফাৎ নাই। সবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর উপরে আমল করিয়া এই দিনটা পরিচালনা করিয়া গেছেন। আর এমন একটা আরো একটা প্রস্তাব আপনার কাছে রাখি, আর সমাজের কাছে, আপনারা বিশেষ করে আমার বাগাডরি বর্তমান সাহেবর কাছে, আমি মনে করি উলামায়ে কেরাম হল অলি আল্লাহ হলর জিয়ারতর উদ্দেশ্যে আইন জিয়ারত করিয়া দরজা খোলা আছে, আপনারা বিদায় দিন। আমার প্রস্তাব আপনারা বিবেচনা করিয়া রাখবা। 2 মিনিট 1 মিনিট দিয়া সময়টা আপনারা নষ্ট করেন না জানি, কারণ যারা উপস্থিত আছে এরা কোনটা বুঝতে পারে না, আর যারা মাঝিতে আইব এরাও কোনটা কইতে পারত না। তা সময় নষ্ট করা ছাড়া আর কোনটা নাই। আর এটার পিছনে আরো একটা গভীর জিনিস আছে, উলামায়ে কেরাম হলর এহানতি হয়, অসম্মানী হয়। গতিকে এটার তনে আপনারা যেন জানটার প্রতিবাদ করুন, 5-7 জনে ওয়াজ করুক। আর ওয়াইজ সাহেবানদের হলর প্রতিও আমার অনুরোধ, শুধু কোরআন ইকানো উরুস আর অলি আল্লাহ হলর এই জীবনী নিয়া আর ও এই কোরআনটা সীমাবদ্ধ নাই। এই কোরআনের মধ্যে কত হাজার হাজার বস্তু হল ভরি রয়েছে। এইসব দিক দিয়ে আপনারা কিছু আলোকপাত করার অনুরোধ আপনার কাছে অনুরোধ করিয়ার। কারণ সমাজও এখন উরুসর মহফিল যাওয়ার পরে উলামায়ে কেরাম হলর একই ওয়াজ, সাহেবর যে সাহেবর উরুসও গেলা ও সাহেবর ফজিলত হল বয়ান। আরে বাবা, তুমি যে সাহেবর ফজিলত বয়ান করদাই, এই সাহেবর তনে 1 কোটি গুণ উত্তম সাহাবায়ে কেরাম হল আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ সম্মানী, সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি ভালো আল্লাহর মখলুকাতর মধ্যে হেন জীবনী হল তুলিয়া ধরইন, হেন জীবনের আদর্শ হল তুলিয়া ধরইন। ও এটা করলে আউলিয়ায়ে কেরাম হলর ফয়েজ আমরা পাইমু। আর নাইলে আমরা ফয়েজ পাওয়া নাই। আর ওয়াজ বেচা সমাজে দরিয়া নিব,
যদিও আমি কই আর আপনারা অনেকে খারাপ পাইবা, কিন্তু ওটা বর্তমান সমাজও আপনারা ঢুকিয়া দেখবা, ও ওটা আমি যেটা খুঁজি ও অর্থটা সমাজে দরিয়া নেই। গতিকে আপনারা সাবজেক্ট বদলাইয়া নবীর দিনের উপরে আপনারা আলোচনা করুন। আজকে মানুষের দিনদারি বলতেই নাই, বহুত অত উরুসর ওয়াজ শুনাত বহুত মানুষ সকল আইসুন। আপনার উপরে ওয়াজ ফরজ নি যে হোকা একজন তা হোকা ওয়াজ শুনা ফরজ নি, আপনার ফরজ নাই। ফজরের নমাজ ফরজ আসলো, আপনারা ইমানি শক্তি থাকলে হাত উঠাইয়া দেখাইছেন সারা মহফিলের মানুষ আমরা ফজরের নমাজ পড়িয়াই দিই যাবে। মাশাল্লাহ গৌরব লাগছে কতজনে উঠাই দিছেন, কিন্তু মসজিদও গিয়া দেখবা এক একটা হামসায়ার মধ্যে 200-300 ফ্যামিলি থাকুন, আজকের ঠান্ডার দিনও ফজরের নমাজও 3 সারি যায়। এটার প্রয়োজন আছে, ও ওয়াজগুলা আপনার সমাজও তুলিয়া ধরার দরকার আছে। এখন যদি ফজরের নমাজ নাই, ফজরের নমাজ নাই, বাইর প্রতি সম্মান নাই, মার হক আদায় নাই, মসজিদের হুকুক আদায় করেন না, উলামায়ে কেরামর সমালোচনা নিয়ে ব্যস্ত, এইসব জিনিসও যদি উলামায়ে কেরাম হলে প্রতিবাদ করে না, সমাজ এমনি ধ্বংস হয়ে যাব। আর সমাজের তাবে ওয়াজ করার পরে উলামায়ে কেরাম হল ধ্বংস হইবা। বিগত উম্মত হলর তৌরিত জবুর ইঞ্জিল যেসব কিতাব হল আসলো, এইসব কিতাব হলর ফাদরিও হলে উলামা হলে ব্যক্তি বিশেষ ফয়সালা যখন করা শুরু করে দিত, তখন ওইসব কিতাব হল বাতিল করা হয়ে গেছে। বাতিল করিয়া অবশেষে পবিত্র কুরআন আল্লাহ পাকে নাজিল ফরমাইছেন, আর এমন ভাবে নাজিল ফরমাইছেন যে ইকানোর দায়িত্ব তাই নিজে লই লিছেন। এখন ওয়ার্ল্ডর সারা মুসলমানে মিলিয়া যদি কুরআন সারা জমাইয়া একানো জ্বালাইলেন, তবে কুরআন শেষ হইতো না। হুক্কা সুবহানাল্লাহ। কুরআন এত এক গভীর জিনিস, এর কারণে কুরআনের বহু বিভিন্ন দিক দিয়া আলোচনার দরকার আছে। উরুসর মহফিল আইলাম করিয়া অলি আল্লাহর শানো শুধু আলোচনা করলে দিন বরবাদ হইব, দিন জিন্দা হইতো না। ওর দিন জিন্দা রাখতে হইলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনীরে আমরার সামনে রাখিয়া চলতে হইব। যে আপনারা যখন খবর দেওয়া হয়, আপনারা জানা আছে কবর রাখার সময় আপনারা পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহর অর্থ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিল্লত দিনের উপরে আপনারে আমরা খবরের মধ্যে রাখিয়া, আর এই জীবনও যখন আমরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিন আর ইসলামর যখন কোনো কালচার আমরার মধ্যে নাই, আর আমরা আবার ওহলে হইয়া যদি কোনো মানুষের রাখি, এই মানুষ নাজাত প্রাপ্ত হইতো না। আমি আর দীর্ঘ সময় আপনারা নষ্ট করতাম না। আমি ওয়াজ নাই, আমি ওয়াজ তো সরিয়া থাকি, আমি ওয়াজ বিরোধী মানুষ। গতিকে আমার কথা আপনারা দুঃখ হইবা না। কথা যেটা হয়েছি এগুন তো কোনো মাইকা লাল নাই আঙ্গুল হারাইবার, এখান আমার এখানে ওপেন চ্যালেঞ্জ আছে। এগুন আমার শুদ্ধ আছে, এগুন আমার শুদ্ধ আছে। আমি আনা চাইয়া কোনো মাত মাতি না। আমার জীবন ও হলেও যার আর বাকি জীবন হান ওইলাও যাইতো। আমি সমাজের তাবে নাই, সমাজে যে আমারে দোয়া সালাম করতো আর আগ বাড়াই দিত, ইনশাআল্লাহ আমি সব দিক দিয়ে আমি প্রস্তুতি আমার ফুল লোয়া আছে। আমি সব ময়দানও মোকাবিলা করার লাগে আমি আমার প্রস্তুতি লইয়া আছি আর লইতে থাকবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমার এই চেষ্টার উপরেও আমার দম যাইব, কিন্তু আমি এক লাইনের উপরে নির্ভর নাই। গতিকে আপনারারে আমি মেসেজ দিয়ার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিন দিয়ে জিন্দা করা যায় কিলা, নবীজির দিনের উপরে আমরা কায়েম কিভাবে থাকতে পারি, ও প্রচেষ্টাটা আপনারা চালাইয়া যায়, ইনশাআল্লাহ আমরার ভবিষ্যৎ সুন্দর হইব। আর উরুস আর মিলাদ কিয়াম দিয়া আহলে সুন্নতর শনাক্তকরণটা আপনার অত্যন্ত মারাত্মক এক ভুল। উরুস আর মিলাদ কিয়াম দিয়া আহলে সুন্নত নাই। এখন ইনো নবীর জীবনী নিয়ে আলোচনা হয়েছে, এটাই নবীর মিলাদ হয়ে গেছে, এটাই নবীর মিলাদ হয়ে গেছে। দাঁড়াইয়া যখন সবে সালাম পড়িলি নবীজির উপরে সালাম হয়ে গেছে। উরুস আর মিলাদ কিয়াম দিয়ে আহলে সুন্নত নাই। আহলে সুন্নত হইতে হইলে নবীজির কমপ্লিট আদর্শ সুন্নত ফরজ, নবী জেলা ঘুমাইছই, নবী জেলা খাইছই, নবী জেলা শাদী করছই, নবী জেলা সামাজিকতা করছই, নবী জেলা দিনের জন্য তান জান দে কুরবান করছই, সাহাবায়ে কেরাম হলে জেলা জান দে কুরবান করছই, শাহাদত বরণ করছই। ওভাবে জীবন যাপন করলে প্রকৃত আহলে সুন্নত ওয়াল জামাত হওয়া যায়। আর এছাড়া বাকি মানুষ এটা আহলে সুন্নত নাই, আমার নজর এরা বেদাত।
অরিজিনাল বেদাতি এরা, যারা এইসব নবীর তরিকা মোতাবিক চাল চলন নাই আর আবার দাবি করে আহলে সুন্নত ওয়াল জামাত, এরা অরিজিনাল বেদাতি। আর এরা হয়তো বুধবার না, এরা রে শয়তানে এমনি আঙ্গুল হারাইয়া এমনি এমনি নাসার আর তারা সমাজও না। আল্লাহ পাকে আমরা রে বুঝার তৌফিক দিতা, আর দিনে ইসলাম মোর উপরে আমরা সাবিত কদম রোয়ার তৌফিক দিতা। আর আমি কঠিন শব্দ হল হওয়ার লাগিন আমি আপনার কাছে মাফি চাইয়ার, আপনারা ময়দানও মাফ খান করে দিলে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।